প্রয়াত সিপিআইএম নেত্রী সুরভি মুন্ডার স্মৃতিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ক্ষুদিরাম পল্লী ক্ষুদিরাম ভবনে। ওই শিবিরে 15 বছরের নিচে শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং 50 বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষদের বিনামূল্যে ব্লাড প্রেশার ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। ওই শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ পার্থপ্রতিম ভদ্র ও মেডিসিন বিভাগের চিকিৎসক উজ্জ্বল রায়। ওই শিবিরের উদ্বোধন করেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলী সদস্যা সুপ্রীতি ঘোষ মজুমদার। ইসলামপুর উত্তর 1 নম্বর শাখার সদস্য জয়ন্ত দে ও জেলার সভানেত্রী সুপ্রীতি ঘোষ মজুমদার জানান, প্রয়াত নেত্রীর স্মৃতির উদ্দেশ্যে আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। দুপুর 2টো থেকে শুরু হয়েছে, যা 4টা অবধি চলবে। এর মধ্যে যতজন শিশু থাকবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তিনি আরও বলেন 100 জন রোগীর ব্লাড সুগার নির্ণয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন যথাসম্ভব সেই ওষুধ বিনামূল্যে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা রোগীরা এই পরিষেবায় যথেষ্টই খুশি। শিক্ষা ব্যবস্থাটাই এমন একটা জায়গায় চলে গেছে শিক্ষার ক্ষেত্রে। কিভাবে বাড়ি বানাবেন, কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন, দুশ্চিন্তায় আছেন? এক্ষুনি চলে আসুন হোমে। আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম। দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এসএসবি মেইন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা টার্নকি প্রজেক্ট, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে 2D ও 3D ডিজাইন সহ ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়। সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত যোগাযোগ করুন 8509926877। আপনারা জানেন যে আজকে কী অবস্থায় চলে গেছে শিক্ষা ব্যবস্থাটা। আজকে সমস্ত ক্ষেত্রেই আজকে মানুষ আক্রান্ত, মহিলারা আক্রান্ত। আপনারা কিছুদিন আগের ঘটনা, আজকে অভয়া যার কথা আমরা বলি, আরজি করের ঘটনা, যার জন্য আমরা 14 তারিখে আমরা রাত্রি জেগেছিলাম এবং সেই রাত্রি জাগার যে পরিকল্পনা আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখেছি যে মায়েরা যারা কোনো দিন মিছিল মিটিংয়ে হাঁটেন না, সেই সব মায়েরা বেরিয়ে এসছেন তার প্রতিবাদে। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। ইসলামপুর শহরের বুকে আমাদের মহিলা নেত্রী ছিল, বিশেষ করে আমাদের এই পাড়ার। গত বছরের পৌরসভা তিনি ক্যান্ডিডেট ছিলেন সিপিএম পার্টির। সেই সুরভি মুন্ডা গত আগস্ট মাসে হঠাৎ করে তিনি প্রাণত্যাগ করেন। তার স্মৃতিতেই আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি। আগামীকাল তার স্মৃতিতে আমাদের রাজনৈতিক একটা সমাবেশ আছে, সেটাকে সামনে রেখে আজকে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চা 1 থেকে 15 বছর বাচ্চা, তাদেরকে নিয়ে স্বাস্থ্য শিবির করছি। এবং 50 বছরের ঊর্ধ্বে যারা আছে বয়স্ক, তাদের সুগার এবং প্রেশার পরীক্ষা করা হচ্ছে। ইসলামপুর হাসপাতালে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ পার্থভদ্র তিনি রয়েছেন, একইভাবে উজ্জ্বল রায় এবং প্রথমা দে, এই 3জন ডাক্তারের উপস্থিত আমরা এই অনুষ্ঠানটা করছি। এখন আমরা মোটামুটি 2:10 আমরা প্রোগ্রামটা শুরু করলাম। আমাদের যেটা টার্গেট আছে, আমরা মোটামুটি শিশুদের যেটা 4টা পর্যন্ত আমরা দেখব, যতজন আসতে পারে। আর যেহেতু ওই সুগার পরীক্ষার ক্ষেত্রে কিটের একটা ব্যাপার থাকে, সেই আমরা 100 জনের ব্যবস্থা করছি এই মুহূর্তে। যদি সংখ্যা বেড়ে যায় আমরা আরও ব্যবস্থা করব। আর 100 জনের আমরা প্রেশার পরীক্ষা করাচ্ছি। আর একইভাবে বাচ্চাদের যে ডাক্তার দেখবে, তাদের যে ওষুধ যদি প্রয়োজন পড়ে, যতটা সম্ভব ওষুধ আমরা এখানে বিনামূল্যে সরবরাহ করছি। বয়স্কদের ক্ষেত্রে ওষুধ আমরা এই মুহূর্তে দিতে পারছি না, তবে ডাক্তার প্রেসক্রাইব করে দিচ্ছি। যতটা কম সম্ভব হয় সেটা আমরা পরবর্তীকালে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম জয়ন্ত দে। কী পদে আছে? আমি উত্তর 1 নং শাখার ব্রাঞ্চ সম্পাদক। একদিকে যেমন বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সেখানে আমাদের ডাক্তারবাবু কমরেড কেন বলবো, শ্রী পার্থপ্রতিম ভদ্র মহাশয় তিনি এসছেন। বাচ্চা শিশুদের 5 থেকে 15 বা 0 থেকেও 15 বলতে পারেন, তাদেরকে তিনি পরীক্ষা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে 50-এর উপরে যাদের বয়স তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তাদের প্রেশার, সুগার এগুলি মাপা হবে। এটাও আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন?
আমরা মনে করি যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা স্বাস্থ্য পরিষেবা যেভাবে পাওয়া উচিত তারা পাচ্ছেন না। আমরা দেখেছি 11 সালের পর থেকে মহামান্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই বাঙ্গুর ইনস্টিটিউটে ঢুকেই তিনি প্রথমেই সেখানকার যে দায়িত্বে যে ডাক্তার ছিল তাকে বললেন যে আমি দেখব বলে ঢুকলেন। তারপরে তাকে বরখাস্ত করলেন। কারণ কি, সেই ডাক্তার চেষ্টা করেছিলেন যে যাতে রুগীরা হাসপাতালেই তার চিকিৎসাটা পায়, যাতে তাকে নার্সিংহোমে যেতে না হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন হসপিটালের ডাক্তাররা তাদের যোগ সাজসে এবং যারা কর্তৃপক্ষ তাদের যোগ সাজসে আজকাল দেখতে পাবেন সব নার্সিংহোম কিছু একটা হলেই সেই 11 সাল থেকে শুরু হয়েছে নার্সিংহোমে যাও। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি, গণতান্ত্রিক মহিলা সমিতি মনে করে যে আজকে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা খুবই প্রয়োজনীয়। শিশুরা বিভিন্ন রকম রোগে মারা যাচ্ছে, ভুগছে বিভিন্নভাবে, কী কারণ সেটা জানা যাচ্ছে না। সেই জন্য আজকে ডাক্তারবাবুরা আমাদের সহযোগিতা করেছেন। তারা বিনা পয়সা, এমন ভালো সুবুদ্ধি সম্পন্ন ডাক্তারবাবুও তো আছেন, যেমন শ্রী পার্থপ্রতিম ভদ্র, যেমন শ্রী উজ্জ্বল রায়, তারা কিন্তু বিনা পয়সায় আমাদের এই চিকিৎসা পরিষেবাটা দিতে রাজি হয়েছে। তাই আমরা মহিলা সমিতি থেকে এই উদ্যোগটা নিয়েছি। অভয়া কাণ্ড নিয়ে এই জন্য বললাম যে অভয়া একটা স্বাস্থ্য কেন্দ্র থেকে একটা ভালো আর্যিকর হসপিটাল, সেইখান থেকে তাকে মৃত্যুবরণ করতে হলো। মৃত্যু নয়, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তাই এইরকম একটা পরিষেবা পরবর্তীতে আমরা জানতে পারলাম সেখানে একটা থ্রেট কালচার চলত। মানে সেখানে যারা পরিচালনা করতেন তারা বলছেন যে আমরা যেভাবে বলবো সেভাবে তোমাকে চলতে হবে। তার প্রতিবাদে চলতে চেয়েছিল অভয়া বা তিলোত্তমা আমরা যাকে বলছি, সেই মেয়েটি তার প্রতিবাদ করতে চেয়েছিল, তাই তাকে মৃত্যুবরণ করতে হলো। তাহলে এই রকম পরিষেবা কিন্তু যদি আরজি করে হয়, বিভিন্ন হসপিটালেও কিন্তু এই রকম পরিষেবা চলছে, আমরা এখনও মনে করি। তাই এর প্রতিবাদ, তাই এই অভয়ার কাণ্ডের প্রতিবাদ। একটা ডাক্তার, তাকে যদি এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয় এবং তারা যারা করেছে ধর্ষণকারীরা, তাদের যদি সাজা না হয়, তাহলে আগামীতে আমাদের কি হতে পারে। তাই এই বক্তব্য আমি রেখেছি। আপনার নাম? আমার নাম সুপ্রীতি ঘোষ মজুমদার। আপনি কি করেন? আমি জেলার সভানেত্রী এবং এই গণতান্ত্রিক আন্দোলনেরও নেত্রী। খুব ভালো লাগছে, এরকম মাঝে মাঝে হলে আমাদের খুব সুবিধা হবে। তো কোথা থেকে এসেছেন? ক্ষুদিরামপল্লী। আপনার নাম? আশা দত্ত। খুব ভালো লাগছে। আপনার সন্তানকে আপনার সন্তানকে দেখালেন তো? হ্যাঁ, তো ডাক্তারবাবু বললো যে হারে দেখলো খুব ভালো দেখলো। মনে হয় যে হতে পারে জায়গায় জায়গায়। কোথা থেকে এসেছেন? আমরা তো গল্পঘরে থাকি, আমরা এখানে ভাড়া থাকি। আচ্ছা, এখানে ভাড়া থাকি। হ্যাঁ। কতটা খুশি? না, অনেকটাই খুশি। আপনার নাম? আমার নাম নুপুর সরকার। কাকে দেখাতে এসেছিলেন? আমার ছেলেকে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।